আসসালামু আলাইকুম। কমপ্লেক্স নাম্বারের নতুন লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। এই লেকচারটিতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে চতুর্থ মূল নির্ণয় করব। এর আগের লেকচারগুলোতে আমরা কি করছি? বর্গমূল নির্ণয় করছি, তারপরে ঘনমূল নির্ণয় করছি। এবার আমরা কি করব? চতুর্থ মূল নির্ণয় করব। তো তার আগে আমি তোমাদের একটা কথা বলে রাখি যে আমরা যখন বর্গমূল নির্ণয় করি তখন আমরা চলকের মান পাইছিলাম কয়টা? দুইটা। যখন আমরা ঘনমূল নির্ণয় করি তখন চলকের মান পাইছিলাম কয়টা? তিনটা। এবার আমরা কি করব? চতুর্থ মূল নির্ণয় করব। তো চতুর্থ মূল নির্ণয়ের ক্ষেত্রে চলকের মান পাবো আমরা কয়টা? চারটা। তো আমি এখানে লিখে রাখছি যে প্রতিটা ম্যাথ তোমার কি 30 সেকেন্ডের মধ্যে সমাধান করব। এখানে যে ম্যাথগুলো দেওয়া আছে প্রত্যেকটা ম্যাথ তোমার কি 30 সেকেন্ডের মধ্যে সমাধান করা যায়, সেটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। কিন্তু তার আগে আমরা মূল নিয়মের মাধ্যমে সমাধান করব রিটেনের জন্য। তো যাই হোক, তো আমরা মূল নিয়মে আগে সমাধান করি, তারপর আমি তোমাদের শর্টকাট টেকনিকটা দেখাই দিব। তো আমরা কি করব? এটার মান বের করব, তাই না? এখানে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, এর কি করতে হবে? ভ্যালু বের করতে হবে। এর ভ্যালু আমরা কয়টা পাবো? চারটা পাবো। তো আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ধরি এক্স চলক সমান সমান কি -81, তারপরে কি 4। এটা আমরা এখান থেকে এক্স এর ভ্যালু বের করব। আমরা এক্স এর ভ্যালু কয়টা পাবো? চারটা পাবো। তার আগে আমি তোমাদের একটা জিনিস বলে নিই যে যদি এরকম দেওয়া থাকে তাহলে এক্স 1/3। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি এক্স রেখে দিলাম, তারপরে -81 রেখে দিলাম, এটার উপর আমি 1/4 লিখতে পারি। এরপর যে কাজটা করব সেটা হচ্ছে আমি এক্স এখানে আমি কি পাওয়ার 4 নিলাম, তাহলে এই পাশেও কি করতে হবে? পাওয়ার 4 দিতে হবে। -81, তারপরে 1/4 আগে থেকে ছিল, এবার আমরা কি করলাম? নতুন করে পাওয়ার 4 অ্যাড করলাম। তাহলে এই যে পাওয়ার 4 এখানে কাটাকাটি হলে তোমার কি হবে? 1 থাকবে। তো পাওয়ার 1 থাকা আর না থাকা তোমার কি একই কথা। যেমন ধরো এক্স এর উপর পাওয়ার 1 আছে, এটা সমান সমান কি লেখা যায়? এক্স লেখা যায়। এখানে 4 আর 4 কাটাকাটি হয়ে বাদ চলে যাবে। তাহলে কি থাকতেছে? x⁴ ইকুয়াল টু -81। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি এক্স স্কোয়ার লিখলাম, তারপরে কি করলাম? স্কোয়ার লিখলাম। এখানে এই যে 81 এই সংখ্যাটাকে আমি 9 লিখলাম, তারপরে আই দিলাম, তারপরে স্কোয়ার দিলাম। কারণ আমরা কি জানি আই স্কোয়ারের মান কত? -1। তো এই যে -81 আছে না, এটা সমান সমান কি লেখা যায়? যে 9 স্কোয়ার ইন্টু -1, এরকম করে লেখা যায় না? 81 আর -1 এর মান কত? আই স্কোয়ার। তো যাই হোক, এটা গেল। তো আমার নিচে জায়গা কম, আমি এবার উপরে লিখি। এখন যে কাজটা করব, উভয় পাশে স্কোয়ার স্কোয়ার আমি কি করবো? বাদ দিয়ে দিব। তাহলে উভয় পাশে স্কোয়ার স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে? এক্স স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু আমরা চলকের মান বের করব, স্কোয়ার বাদ গেলে তোমার কি হয়ে যায়? প্লাস মাইনাস হয়ে যায় 9i। তাহলে আমরা কি পাইলাম? এক্স স্কোয়ারের মান +-9i পাইলাম। আমার মান বের করতে হবে কার? এক্স এর। আমরা মান পাইছি কার? এক্স স্কোয়ারের। একটা +9i আর একটা কি? -9i। এইবার দেখো, এখন যে কাজটা করব এই কাজটা হচ্ছে তোমার কি সব থেকে গুরুত্বপূর্ণ। আমি এক্স স্কোয়ার লিখে রাখলাম, তাই না? এরপর আমি যে কাজটা করব 9/2 নিলাম। 2 ছিল না আমার, তারপর আমি 2 নিচ্ছি। আমার প্লাস মাইনাস ছিল, আমি প্লাস মাইনাস রেখে দিলাম, তারপরে 2 নিলাম, তারপরে আই নিলাম। দেখো এখানে যা ছিল এখানেও কিন্তু তোমার কি তাই। 2 বাদ দিলে +-9i থাকে। কিন্তু কথা হচ্ছে এই কাজটা আমরা কেন করলাম? এই কাজটা করলাম আমার কি অঙ্কের মিলানোর সুবিধার্থে, কারণ আমরা একটা ফর্মুলা এর পরের লাইনে প্রয়োগ করতে যাচ্ছি। তাহলে আমি কি করব? এবার এক্স স্কোয়ার রেখে দিলাম, 9/2 রেখে দিলাম, তারপরে 1 প্লাস মাইনাস তোমার কি 2i প্লাস তোমার কি আই স্কোয়ার লিখলাম। দেখো তো এখানে যা ছিল এখানে কিন্তু তাই। তুমি 1 এখানে -1, এটা তোমার কি কাটাকাটি করে বাদ দিয়ে দেওয়া যায়। এই কাজটা আমরা কেন করলাম?
এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র প্রয়োগ করার জন্য। যেমন আমরা সবাই কি জানি যে এ প্লাস বি অল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস তোমার কি বি স্কোয়ার। তো এই ফরম্যাটটা তোমার কি এখানে আসছে। এরপর আমি এক্স স্কোয়ার রেখে দিলাম, 9/2 রেখে দিলাম, 1 প্লাস মাইনাস আই তারপরে স্কোয়ার। আমার এক্স এর ভ্যালু বের করতে হবে তাই না, তাহলে আমি এই পাশে এক্স রেখে দিই, রুট ওভার 9/2 তারপর তোমার কি 1 প্লাস মাইনাস আই, এটা আসলো। এরপর দেখো এবার আমরা কি করবো, রুট, আচ্ছা এখানে স্কোয়ারটা লিখে দিই, স্কোয়ারটা মিস্টেক হয়ে গেছিল, স্কোয়ার দিয়ে দিলাম, এক্স রেখে দিলাম। আমরা কি করবো, রুট তুলে দিব। তো রুট তুলে দিতে গেলে আমার কি করতে হবে, প্রথমে প্লাস মাইনাস নিয়ে আসতে হবে। 9 এর পর রুট ছিল মানে কত 3 হবে, নিচে √2 থেকে যাবে, তারপর 1 প্লাস মাইনাস আই, এই রুট আর স্কোয়ার উঠে গেল। তাহলে এক্স এর ভ্যালু কিন্তু আমরা কয়টা পেয়ে গেছি, অলরেডি 4টা পেয়ে গেছি। এখানে একসাথে কয়টা মান দেওয়া আছে, এইটুকু জায়গার মধ্যে এক্স এর মান দেওয়া আছে 4টা। আমি তোমাদের লিখে দেখাই যে মান 4টা কিভাবে। যেমন প্রথম মানটা এক্স ইকুয়াল টু 3/√2 তারপরে 1 প্লাস আই, এটা একটা। এক্স ইকুয়াল টু 3/√2 1 মাইনাস আই, এটা একটা। এক্স ইকুয়াল টু মাইনাস 3/√2 1 প্লাস আই, এটা একটা। তারপরে এক্স ইকুয়াল টু মাইনাস 3/√2 1 মাইনাস আই। দেখো এই 4টার মধ্যে কিন্তু কোনোটার সাথে মিল নাই, একটু না হোক একটু তোমার কি সবগুলার পার্থক্য আছে। তো আমি একটা ম্যাথ সমাধান করলাম, বাকি সবগুলা ম্যাথ তোমরা কি ঠিক একই পদ্ধতিতে কি করবা, সমাধান করবা। তাহলে এটা ছিল আমার কি মূল নিয়ম। এরপর আমি শর্টকাট টেকনিকে চলে যাই। শর্টকাট টেকনিকটা হচ্ছে প্লাস মাইনাস n/2 নিচে 1 প্লাস মাইনাস আই, এটা। এখন কথা হচ্ছে এখানে n কি, তাই না? এই n জিনিসটা আসলে কি, এটা আমরা একটু লক্ষ্য করি। n হচ্ছে কি, যেমন √−81 এর বর্গমূল বের করতে বলছে না, তো আমরা মাইনাসটা বাদ দিব। 81 এর বর্গমূল করলে যা থাকে সেটা হচ্ছে n এর মান। 81 এর বর্গমূল করলে 9 থাকে। √121 এর বর্গমূল করলে কত থাকে, 11 থাকে। 144 এর বর্গমূল করলে কত থাকে, 12 থাকে। তারপরে তোমার কি 169 এর করলে কত থাকে, 13 থাকে। তারপরে মনে করো 225 এর করলে কত থাকে, 15 থাকে। আরেকটা জিনিস বলে নি, যে চতুর্থ মূল নির্ণয় করতে বলবে তোমার কি পরীক্ষার হলে ওই সংখ্যাগুলার যাদের কি করলে বর্গমূল নির্ণয় করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। যেমন আমি যদি 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার কি করি, বর্গমূল নির্ণয় করি, তাহলে পূর্ণ সংখ্যা কয়টা পাবো, 10টা পাবো। 10টার ক্ষেত্রে পাবো, যেমন 1 এর ক্ষেত্রে পাবো। তারপরে তোমার কি 4 এর ক্ষেত্রে পাবো, 4 এর বর্গমূল করলে 2 পাওয়া যায়। কিন্তু আমি যদি আবার 3 এর বর্গমূল নির্ণয় করি, যেমন √3 করলে কি হয়, 1.7320508 এটা আসে। তো আমরা এখানে কি পাচ্ছি, ভগ্নাংশ পাচ্ছি। 5 এর করলে কি পাবো, ভগ্নাংশ পাবো। তো তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যদি আমরা বর্গমূল নির্ণয় করি, পূর্ণ সংখ্যা 10টা পাচ্ছি। কোনটার ক্ষেত্রে, 1 এর ক্ষেত্রে 4, 9, 16, 25, তারপর 36, তারপর 49, 64, তারপর তোমার কি 81, তারপর তোমার কি 100, 100, এগুলা। তো যাই হোক, আমার সূত্র কি ছিল, সূত্রটা ছিল শর্টকাট টেকনিকের যে সূত্রটা, প্লাস মাইনাস √n/2 1 প্লাস মাইনাস আই। তাহলে এখানে দেখো আমরা সবগুলা সমাধান করার চেষ্টা করি। প্লাস মাইনাস রেখে দিলাম, আমি এখানে 2 দিলাম, 1 প্লাস মাইনাস আই দিলাম। প্লাস মাইনাস রেখে দিলাম, 2 রেখে দিলাম, 1 প্লাস মাইনাস আই দিলাম। আচ্ছা, এখানে কি বসবে, তাই না? তাহলে 81 বর্গমূল করলে কত থাকে, 9 বসবে। এখানে 121 এর করলে কত হয়, 11 বসবে। তো এটা আবার তোমরা ভেঙে লিখতে পারো এভাবে, প্লাস মাইনাস 3/√2
তারপরে কি 1 প্লাস মাইনাস আই, এটা এইভাবেই থেকে যাবে। এরপর প্লাস মাইনাসের কি হবে, 2 নিচে রেখে দিলাম, n এর জায়গায় কত হবে, যদি 144 এর বর্গমূল করো 12 থাকে, তাহলে এখানে 12 হবে। তারপরে 1 প্লাস মাইনাস আই, তারপরে প্লাস মাইনাস রুট ওভার, এখানে 2 রেখে দিলাম, 1 প্লাস মাইনাস তোমার কি আই, এখানে কত বসবে, তোমরা যদি 169 এর বর্গমূল করো 13 হবে, মাইনাসটা দেখার দরকার নেই, তাহলে 13 আমি বসাই দিলাম 13। তারপরে প্লাস মাইনাস রুট 2 225 আছে, তাহলে কত হবে 15, তারপরে 1 প্লাস মাইনাস আই, তারপরে সবার শেষে যেটা এখানে 1 প্লাস মাইনাস আই। এভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে প্রত্যেকটা সমাধান করতে পারবা তোমরা এখন থেকে, আশা করি। তো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।